19 মে রবিবার সকাল 10:10 ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের ভিতরের চিত্র এটি। বেঞ্চে সহপাঠী এক মেয়ের নাম লেখাকে কেন্দ্র করে শ্রেণীকক্ষের ভেতরেই চলছে নিজেদের মধ্যে এমন মারামারি। পরের দৃশ্যটি উপরের ঘটনার ঠিক 40 মিনিট পরের অবস্থা। শ্রেণীকক্ষের ভেতরে ঢুকেই এক অভিভাবকের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা। সে হামলার রেশ ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয়ে। আতঙ্কে বিদ্যালয় ছেড়ে দিকবিদিক হয়ে ছুটতে থাকে সব শ্রেণীর শিক্ষার্থীরা। বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেঞ্চে এক মেয়ের নাম লেখা নিয়ে বুধবার টিফিন পিরিয়ডে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহিন শাহর সাথে সহপাঠী সাকিবুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন শাহ ও সাকিবুলের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। শাহিন শাহ সহপাঠী সাকিবুলকে দেখে নেয়ার হুমকি দিয়ে ক্লাস থেকে চলে যায়। ওই ঘটনার 40 মিনিট পর শাহিন শাহ তার বাবা রাকিবুল ইসলাম ওরফে রাহিম কমিশনার ও বড় ভাই সাফেদ সহ বহিরাগত 7-8 জনকে নিয়ে সরাসরি শ্রেণীকক্ষে ঢুকে সাকিবুল সহ কয়েকজন শিক্ষার্থীকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে শ্রেণীকক্ষের ভেতরেই প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সামনেই ওই শিক্ষার্থীদের মারধর করেন শাহিন শাহ, তার বাবা, বড় ভাই সহ বহিরাগতরা। টিফিন ব্রেকের 20 মিনিটের মধ্যে 2 ছাত্রের মধ্যে একজনের নাম হলো শাহিন শাহ, প্রাক্তন কমিশনার রাহিম কমিশনারের ছেলে, আর একজন সাকিবুল ইসলাম, এদের মধ্যে কথা কাটাকাটি হয় অথবা কোনো ধরনের হালকা মারামারি হতেও পারে। সেটা আমাকে জানাইছে। আমি পরে ওই তথ্যটা নিতে গেছি। অ্যাট দ্যাট টাইমে রাহিম কমিশনার তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে স্কুলের ক্লাসের মধ্যে ঢুকে পড়ে ছাত্রছাত্রীদেরকে, নিরীহ ছাত্রছাত্রীদের উপর ঝাঁপাইয়া এবং ওই ছাত্র সহকারে আরও কয়েকজন ছাত্রকে বেদমভাবে প্রহার করে। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয়ে। ভয়ে ও আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করে স্কুল ছাড়ে শত শত শিক্ষার্থী। আমাকে ছুটির বেলার দিতে হয় নাই। ওরা আলটিমেটলি মেয়েরা ভয়ে পালিয়ে গেছে, মেয়েরা ভয়ে চলে গেছে এবং ছেলেরা হয়তো কয়েকজন ছিল। এবং পরবর্তীতে আমরা ছাত্রদের এমন কোনো নির্দেশনা দেই নেই যে নির্দেশনা হইলে ওখানে মার্ডার বা অন্য কিছু হওয়ার সম্ভাবনাও থাকতে পারত। ঘটনার সময় 10ম শ্রেণীর ওই কক্ষে পাঠদান করছিলেন শিক্ষক বোরহানুদ্দিন। ফেরাতে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয় এই শিক্ষক সহ আরও একাধিক শিক্ষককে। সে প্রথমে আমার ক্লাসে ঢুকে হেড স্যার সহ ঢোকার পরে সে অকথ্য ভাষা গালালি করে। এক পর্যায়ে কিছুক্ষণের পরে তার ছেলের নেতৃত্বে 8-10 জন ছেলে স্কুলে আমার শ্রেণীকক্ষে ঢুকে পড়ে এবং অতর্কিতভাবে ছাত্রছাত্রীদের সাথে মারধর শুরু করার পরে এক পর্যায়ে সেই মারধরের ঠেলা ধাক্কা আমার গায়ে এসে পড়ে, যা দুঃখজনক। এই অবস্থায় পুরো স্কুলটা ভীতির সঞ্চয় হয় এবং ছেলেমেয়েরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। মারধরের ঘটনায় আহত 3 শিক্ষার্থীকে দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজন শিক্ষার্থীর অভিভাবকের পাশাপাশি রাকিবুল ইসলাম রাকিব ওরফে রাহিম কমিশনার অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, যে কারণে এমন ঘটনায় হতবাক প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আমাদেরকে নাজেহাল করবে এটা প্রত্যাশা ছিল না। বড় কষ্ট, বড় দুঃখ। আমার স্কুল জীবনে, এই স্কুলে আমার 30 বছর পূর্ণ হবে, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো এরকম কখনোই আমার জীবনে ঘটে নাই যে একটা অভিভাবক তিনি এসে একটা ছাত্রকে মারবেন। এটা ঘটেছে এবং এটা ঘটেছিল আমাদের ব্রেক টাইমে। জাস্ট আমাদের ব্রেক চলছিল, ঠিক ওই সময়টা এসে উনি আসলে আমি দেখলাম এবং উনি উত্তেজিত হয়ে ক্লাসরুমে গিয়ে ছাত্রকে মারলো। তো
তো এখন মানে এটা তো আমরা কখনোই আশা করি না, কারণ স্কুলে যদি কোনো স্টুডেন্ট তো বাচ্চা, হ্যাঁ, ওরা মারামারি করতেই পারে, একজনের সাথে আরেকজন মারামারি করতেই পারে, তো তার জন্য কিন্তু আমরা আছি। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে এমন হামলার ঘটনায় বিক্ষুব্ধ এখন শিক্ষার্থী সহ এলাকাবাসী। কমিশনার এটা কি পেয়েছে যে তাকে সালাম না দিলে সে রাস্তায় কি বলে রিক্সা থামিয়ে বলে আমাকে তোমরা সালাম দিলে না কেন? একটা গার্ডিয়ান হিসেবে সে একজন সমাজের সম্মানীয় ব্যক্তি না, গণ্যমান্য ব্যক্তি। সে যদি আসে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরকম করে আমাদেরও প্রতিষ্ঠান, এমনকি তার সন্তান এখানে পড়তেছে, পড়ে গেছে এবং এখনো পড়তেছি, তো এটা এখান থেকে পুরো সন্তানরা কি শিক্ষা পাইলো? স্যারেদের উপরেও হাত তোলে, তাইলে আমাদের ছেলেরা স্কুলে পড়বে, সে ক্ষমতা দেখাবো, তাইলে তো আমাদের মতো মানুষরা কি করবে তখনকার? এ বিষয়ে কথা বলতে রাইম কমিশনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দোষ চাপান অন্য শিক্ষার্থীর উপর। আমার ছেলের 6 জন করে মাস্টার ক্লাস একটা ওই মারামারি ফিরে হয়ে গেছিল। আমার কি হয়েছে কই পারি না, আমার পোলার 6 জন মিলে মারছে, মারার পরে আমি আর বাদল শুনতে গেছি, মারামারি ফিরে বের তখন গন্ডগোল আরো বড় হয়ে গেছে। এ ঘটনায় দোয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান দোয়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম। অভিযোগটি পাওয়ার পরে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি, যেহেতু এটি শিক্ষা প্রতিষ্ঠান, এটি একটি পবিত্র জায়গা, এখানে সকল শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করবে বা জ্ঞান অর্জন করবে। তো এরকম একটি পরিবেশ কারো ব্যক্তি স্বার্থে যাতে নষ্ট না হয় বা এরকম কোমলমতি শিক্ষার্থীদের উপর যে আক্রমণ হয়েছে এরকম ন্যাক্কারজনক ঘটনা, এটা আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা নিব। শ্রেণী কার্যক্রম চলাকালীন বিদ্যালয়ে ঢুকে এমন হামলার ঘটনায় উৎকণ্ঠা প্রকাশ করেন অভিভাবকরা। শামীম আরমান, প্রিয় বাংলা নিউজ 24।